মশাই জল ঢালতে গেল রবিবার দিনে, সেদিন আমরা মায়ের বেটায় চাউমিন আর চাউমিনের রোল বানিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। বড়মশাই খেতে পায়নি, ওই জন্য ভাবলাম চলো, ভালোই লেগেছিলো মোট কথা, ওই জন্য ভাবলাম চলো বড়মশাইকে একবার বানিয়ে খাওয়ানো যাক আর কি, দেখি কীরকম তারিফ করে। যদিও রান্না করলে মানে কিছু বানিয়ে খাওয়ালে কখনোই তারিফ করে না, জিজ্ঞেস করতে হয় কেমন লাগছে 14বার জিজ্ঞেস করলে তবে বলে। আবার কখনো কখনো ঘ্যামে বলে একদম বাজে হয়েছে, জানো তো। তো যাক, নাই তারিফ করুক, তো আমার মন গেল, তো চলো তাকে একবার বানিয়ে খাওয়ানো যায়, তো তার লতাই আমাদেরও হয়ে যাবে। ওই জন্য আজকেও বানিয়েছি। এখানে দেখো এই যে চাউমিনটা বানিয়ে রেখে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তো আর কাঁচা লঙ্কা, ওই দিয়ে চাউমিনটা বানিয়ে রেখে দিয়েছি। এখানে শসা, গাজরটা কেটে রেখেছি, পেঁয়াজটা এখনও কুচাতে বাকি, পেঁয়াজটা শেষে কুচাবো, আগে এই যে রুটিগুলো ভেজে নিই। তো আজকে একটু বড় বড় করেছি, তো দেখা যাক, অল্প অল্প দেবো, যা হবে। কালকে ওতে ডিম দিইনি, কাল যেহেতু গুরুবার আছে, তো ছেলেকে যদি বেঁচে যায় টিফিনে ভাবছি দিয়ে দেবো, বাঁচবে বলে মনে হয় না। ভাত মুড়ি এগুলো বেশি হলে রয়ে যায়, ঠিক আছে, কিন্তু এইসব জিনিস ঠিক খাওয়া হয়ে যাবে। তো এই যে একটা রেখে দিয়েছি, ঠিক আছে, দেখি এরকম বড় বড় সাইজের করেছিলাম, একটা রেখে দিয়েছি, যদি পারি কালকে ছেলেকে টিফিনে বানিয়ে দেবো। তো দেখি এটাতে কতটা কি পেট ভর্তি করে হয়। এই যে সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। তো চলো, যেহেতু অনেকটা করে ভেতরে পুর দেওয়া হয়েছে, রোল করা যাবে না, সাথে করে রোল করে ধরে খেতে হবে, ঠিক আছে। ঘরে বলে এত পুর দিয়েছি, দোকানে হলে এত দিত না। তো চলো, কেমন হয়েছে? হলে তুই খা, এইটা খাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বাড়ির বৃহস্পতিবার, এখন 12:30টার একটু বেশি বাজে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকাল থেকে কোনোরকম কোনো ব্লগ শুরু করিনি। তো আজকে জানো তো অনেকটা সকাল সকাল উঠা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে না ঘড়িটা দেখা আমার ভুল হয়েছে, জানো তো, মানে সকালবেলা বিব্রতি হচ্ছে। অ্যাকচুয়ালি এমনিতে আমি যেদিনই দেখেছি একটু যে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, একটু কাজ আছে, এরকম মনে মনে করে সেদিন আমার ঘন ঘন ঘুম ভেঙে যায়। আজও সেই রকম, কারণ কাল হচ্ছে যে ভেবেছিলাম ওই যে রোল বানিয়েছিলাম না, ওরই একটু চাউমিন আর আটার ডালা রেখে দিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো ভেবেছিলাম ওটা দিয়ে ছেলেকে টিফিন বানিয়ে দেবো। আবার বানাতে গেলে দেরি লাগবে, একটু তাড়াতাড়ি উঠতে হবে। এমনিতে হলে আমি 7:30টার সময় উঠি, একদম হাতে বেশি সময় থাকে না, ঘুম থেকে উঠি। তো ওর মধ্যে ওকে রেডি করে দিই, যেহেতু বাড়িতে টিফিন সেরকম মানে বানিয়ে দিলেও পছন্দ করে না, আর আজকে বানাবো বলে ওই জন্য উঠে পড়েছিলাম। ও মা, ঘড়িতে তখন বাজে 6টা 10, আমি ভেবেছি 7টা 10, ঠিক আছে। তো ওরকম তাড়াতাড়ি উঠে পড়েছি, এবার টিফিন বানানো হয়ে গেছে। তারপর ঘড়ি দেখছি 7টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু আমি ওটাতে দেখেছি যে 8টা বাজতে 5 মিনিট বাকি। গিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি করছি, তুমি এই স্কুল দিতে যাবে না ছেলেকে, এখনো কটা বাজে আর টাইম আছে? বড়মশাই ধীর করে উঠে ঘড়ির দিকে তাকিয়ে, যে কটার সময় স্কুলে হাঁ করে তাকিয়ে রয়েছে। আমি যে 8টার সময়। সে তখন আমিও তখন দেখে কেমন হয়ে গেছি, তখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি ওটা ভুলবশত ভেবেছি 8টা বাজতে 5 মিনিট বাকি। ছেলেটা মুখ টুক দিয়ে ওকেও রেডি করে দিয়েছি, ঠিক আছে, শুধু ড্রেসটা পরতে বাকি ছিল। তো টিফিনটা বানানো হয়ে গেছিলো বলে আবার বড়মশাই শুয়ে পড়েছে। ছেলেকে বললাম তো চলে আয়, একবারে তোকে তাহলে রেডি করে দিই। উঠেই যখন পড়েছিস, মুখ হাত যখন ধোয়াই হয়ে গেছে, তো তো আবার স্কুলের ইউনিফর্ম পরে আবার ওর একটা ঘুম হয়ে গেছে। আর কালকে যে ভেজা জামা কাপড়গুলো মিলেছিলাম, তো ওগুলো সব আমি এবার 7টার সময় ছাদে মিলে দিয়ে এসেছি। এসে সিঁড়ি ঝাঁট দিয়েছি, ওই যে সিঁড়ি দিয়ে উঠি, ঠিক আছে, নোংরা হয়েছিল, ঝাঁটটার দিয়ে ছেলেকে টিফিন খাওয়ানোর পর তারপরে স্কুলের টাইম হয়েছে। ভাবতে পারছো আমার আরও একবার এরকম হয়েছিল, জানো তো, ঘুরে দেখার ভুল হয়েছিল। তো যাক, একদিকে ভালো, সকাল সকাল উঠেছি, সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। ওই যে তখন থেকে উঠেছিলাম একদম 11:30টার সময় সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, জানো তো, মানে একটু বসতে টাইম পাইনি। ওই জন্য 11:30 থেকে 12:30 অবধি রেস্ট নিচ্ছিলাম, একটু জিরাচ্ছিলাম, ঠিক আছে, ঠাকুর টুকুর পুজো করে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে। তারপরে এখন ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে চলো কি কি হচ্ছে একটু বলে দিই আইটেমগুলো, ঠিক আছে। মাছ নিয়ে এসেছিলাম, তো কালকে যেহেতু একবেলা করেছি আর আজকে দুবেলার জন্য রেখে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ডিম টিম কিছু খেতে পারবো না, ওই জন্য আজকে দুবেলা করবো বলে মাছ রেখে দিয়েছি। কালকে একবেলা করেছিলাম, কালকে একবেলা ডিম করে নিয়েছি, ওই রোল বানিয়েছিলাম না, তো ডিমের উপর দিক দিয়ে হয়ে গেছে। তো চলো এটাকে ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো ভাত আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটাতে বেশিক্ষণ লাগবে না। তো যদি হয়ে যায় মাছটা বাইরে দিয়ে দেবো, ততক্ষণ এগুলো কেটে নিই। রান্নাঘরের ওই জানলাটা না, তো ওই রান্না করি এই গ্যাসটাই, তো তেল ছিটকে ছিটকে কীরকম তেল চিটানি পড়েছিল। ওই রান্নাঘরের জানলাটা সাবান দিয়ে দুটো জানলা ভালো করে পরিষ্কার করলাম। ওই দেয়ালটা রান্নাঘরের ওখানের ঝুলটুলগুলো ঝেড়ে পুরো গোটা ঘর সার্প দিয়ে মুছলাম, ঠিক আছে।
মোট কথা আজকে সকাল থেকে ওই ভোর থেকে উঠেছি, ঘর পরিষ্কারই হচ্ছে। অ্যাকচুয়ালি এমনিতে তো বেলা করেই উঠা হয়, আর একদম হাতে সময় থাকেনি বেশি ঘুম থেকে উঠি। তারপরে এইসব কাজ যদি করতে যাই, রান্নাবান্না খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে যাবে। যার কারণে আজকে ভাবলাম যখন উঠেই পড়েছি তো চলো আজকে এই সমস্ত কাজগুলো সেরে নিই। তারপর পুরো ঘরটা সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, তারপর পা মোছাগুলো আরে পরিষ্কার করলাম, ধুলাম, কাছাকাছি মোটামুটি হয়ে গেছে। আবার পড়বে, শনিবার থেকে আবার পড়বে, ঠিক আছে। তো আমার এই শনিবার থেকে যে শুরু হয়, শনি রবি সোম মঙ্গল অবধি চলে, ঠিক আছে। আর বৃহস্পতিবার থেকে ওই পা মোছাগুলো ধুয়ে দিই। তো বৃষ্টি টিষ্টি হলে ধুই না, এই হচ্ছে যে ব্যাপার আপাতত। এবার অত কাজকর্ম করে পুরো হাঁপিয়ে গেছি। ঠাকুরের পুজো করলাম, পুজো করে ওই যেগুলো ছাদে মিলে দিয়ে এসেছিলাম সকাল 7টায়, ওগুলো তুলে নিয়ে আসলাম। আজকে যেগুলো কেচেছি মিলে দিয়ে এসেছি, দিয়ে এক মুঠা মুড়ি টুড়ি খেয়ে একটু রিল্যাক্সে এতক্ষণ ফোন ঘাঁটছিলাম। মানে 11:30 থেকে 12:30, 11:30 বেজেছে সমস্ত কাজ কমপ্লিট করে বসতে, ঠিক আছে। তো 11:30 থেকে 12টা পর্যন্ত ফোন, 12:30 অবধি ফোন ঘেঁটে 1 ঘন্টা ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। আর বড়মশাই ছেলেকে স্কুলে দিতে গিয়ে দেখো এই যে কুমড়ো শাক নিয়ে এসছে। কবে থেকে শাক ভালো খাইনি, মানে শাক ভালো মানে পাইনি। এখানে শুধু আনে ওই লাল শাক আর সেই খোলা শাক। তো কালকে ওই তো ব্রিজে গেছিলাম, জানি মাছ কিনবো, তো ওই রাস্তায় যাওয়ার পথে 2 জায়গায় কুমড়ো শাক বিক্রি হচ্ছিল। তো মাছ টাছ কিনবো বলে আর অতটা গ্রাহ্য করিনি। তো দেখছি আজকে নিজেই বোধহয় বড়বাবুর চোখে পড়েছে, নিয়ে আসছে। তো চলো, অনেক দিনের পর, অনেকটা আছে, 2 দিন হয়ে যাবে। আর যেহেতু আলুর এখন দাম বেশি, এখানে জানো তো আলু পাওয়া যাচ্ছে না। আলু বোধহয় 53-54 টাকা কেজি, তাও বলতে পাওয়া যাচ্ছে না। আমি তো ওই দিনেই নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে আলু খরচা প্রচুর, ঠিক আছে। 6 কেজি আলু, 3 কেজি আলু বোধহয় 6 দিন যায়। তো এবার কীভাবে কী চালাবো, ওই জন্য দেখো একটু কুঁদরি নিয়ে আসলাম আমি। আবার স্নান করে নিচে গেলাম, এই বেসন ফুরিয়ে গেছিলো। বেসন, কারণ মুড়ি যেহেতু বড়মশাইয়ের এখন কাজ নেই, বাড়িতেই থাকে, প্রায়ই মুড়ি খাই। এবার আলুটা একটু অ্যাভয়েড করছি আর কি। বেসন কিনে নিয়ে আসলাম, কর্নফ্লাওয়ার কিনে নিয়ে আসলাম, শুকনো লঙ্কা ফুরিয়ে গেছিলো। তো ভাবলাম আলুটা তো বাঁচাতে হবে, ওই জন্য 2টো কুঁদরি কিনে নিয়ে আসলাম। সব রকম সবজি আর আলু কম দিয়ে এই চচ্চড়িতে দেবো। চচ্চড়িতে এমনি একটু আলু লাগে। তো দেখা যাক কীভাবে কি ম্যানেজ করতে পারি। দোকানি বললো শনিবার অবধি অন্তত চালাও, ঠিক আছে, কারণ আলু এমনিতে প্রচুর দাম, তাছাড়া পাওয়াও যাচ্ছে না। দেখি পারি কি না। তো চলো এখন কুটে নিই, আর ছেলের তো 1টার সময় ছুটি হবে। তো সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ শ্যুট করি, ভাবলাম একটু চলো আসি। আর আজকে খুব সুন্দর আকাশে রোদ দিয়েছে, রান্নাঘরটা অন্ধকারের জন্য ঝাপসা 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 লাগছে। তো চলো, বাই।